والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। আল্লাহ চারটা কসম খাওয়ার পর আল্লাহ তাআলা বলেন, বান্দা হে বান্দি, আমি আল্লাহ তোমাকে অনেক অনেক সুন্দর করে বানাইছি। যেখানে হাত দেওয়া দরকার সেখানে আমি আল্লাহ হাত দান করেছি, যেখানে আমি আল্লাহ পা দেওয়া দরকার সেখানে পা দান করেছি, যেখানে চোখ দেওয়া দরকার সেখানে চোখ দান করেছি, যেখানে দাঁত রাখা দরকার, যেখানে জিহ্বা রাখা দরকার, যেখানে তোমার অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে যেটা থাকা দরকার, আমি আল্লাহ রব্বুল আলামিন এভাবেই তোমাকে সৃষ্টি করেছি রে বান্দা। শুধু কি এতটুকুই? এত সুন্দর করে বানানোর পরে আমি আল্লাহ তাআলা তোমাকে অনেক সম্মানিত করে বানাইলাম। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ আদম সন্তানদেরকে, চাই সে পুরুষ হোক, চাই সে মহিলা, চাই সে ছোট হোক, চাই সে বড় হোক, আমি আল্লাহ তাদেরকে অনেক সম্মান করে বানাইছি। এরে বান্দায় তারপরও কি কইরা, কাইফা তাকফুরুনা বিল্লাহ, এরপরও কেমনে রে বান্দা আমি আল্লাহকে অস্বীকার করবি? আমি আল্লাহকে অস্বীকার করার তো কোনো জায়গা নাই, বরঞ্চ আমি আল্লাহ তো তোকে অনেক দয়া কইরা বানাইছি। ওই যে তুমি যে তোমার মায়ের পেটে ছিলা, তুমি যে তোমার রূহের জগতে ছিলা, তুমি যে এই দুনিয়াতে আসলা, এই দুনিয়াতে থাইকে তুমি চলাচল করো, এগুলো তো সব কিছু আমি আল্লাহ তাআলার দয়ায়। রূহ জগতও ছিলা আমি আল্লাহ তাআলার দয়ায়, মায়ের পেটে যখন ছিলা তখনও ছিলা তুমি আল্লাহ তাআলার দয়ায়। আমার আল্লাহ মায়ের পেটের মাঝে যেইভাবে রাখছেন, যেইভাবে রেখেছেন, কত সুন্দর কইরা মায়ের পেটে আমাকে আপনাকে আস্তে আস্তে করে লালন পালন করেছেন। 10 মাস 10 দিন পর্যন্ত মায়ের পেটের ভিতরে ছিলাম, কোনোদিনও খাবারের কষ্ট পাই নাই, কোনোদিনও অসুস্থ হই নাই, কোনোদিনও ভালো লাগে না এমন কোনো শব্দ বলি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে আদর কইরা মায়ের পেটে আমাদেরকে লালন পালন করছেন। যখন দুনিয়াতে আসছি আল্লাহ তাআলা মায়ের দিলের ভিতরে এক ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। মা বুঝতে পারে বাচ্চা কেন কাঁদে, বাচ্চা যখন কাঁদে তখন মায়ে বুঝতে পারে বাচ্চা অসুস্থ, অথবা বাচ্চার ক্ষুধা লাগছে এই কারণে বাচ্চা কাঁদে, অথবা বাচ্চার গরম লাগছে তাই কাঁদে, অথবা বাচ্চার ঠান্ডা লাগছে এজন্য কাঁদে। দেখেন না, মায় কিন্তু সব কিছু বলে দিতে পারে, কারণ মায়ের চেঞ্জ এভাবে তৈরি করেছেন। এত মায়া কইরা আল্লাহ আমাকে তোমাকে বানাইছেন, তারপরও আল্লাহকে কেমনে ভুলা রইলা? আল্লাহর দয়া কি কম? আল্লাহ দয়া কইরাই তো হাত দিছে, পা দিছে, জবান দিছে, কথা বলার শক্তি দিছে, হাঁটার শক্তি দিছে। এত কিছু দেওয়ার পরও বান্দা কিভাবে আল্লাহকে অস্বীকার করবা? আল্লাহকে অস্বীকার করার কোনো জায়গা নাই, বরঞ্চ আল্লাহ এত নিয়ামত দান করেছেন। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহ বলেন, বান্দা আমার কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবা? আল্লাহ বলেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। বান্দা আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবা? আমি আল্লাহ তোমাকে কি দেই নাই? আমি আল্লাহ তো তোমাকে মা দিলাম, তোমাকে বাবা দিলাম, তোমাকে বিবি দিলাম, তোমাকে ছেলে মেয়ে দিলাম, তোমাকে তোমার পরিবার সুন্দরের জন্য আমি আল্লাহ ঘর বাড়ি দিলাম, দালান কোঠা দিলাম। তারপরও আমি আল্লাহকে কেমন করে অস্বীকার করবি রে বান্দা? এত দয়ার মালিক আল্লাহ, আল্লাহ তাআলা এত দয়ার মালিক। আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ দয়ালু, আল্লাহ দয়াবান, আল্লাহর মতো দয়াবান কেউ নাই, কেউ নাই। রাসূলের দরবারে একদিন এক মহিলা আসছেন, আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেটা হারায়া গেছে। কিছুক্ষণ পর তালাশ করে দেখলেন মদিনার দরবারের ভিতরে ওই বাচ্চাটা খেলাধুলা করতেছে,
বাচ্চাটা যে হারায় গেছে মা অস্থির হয়ে গেছিল। একটু পরে যখন মা এই বাচ্চাটাকে পাইলেন, পাওয়ার পর বাচ্চাটাকে আঞ্জা করে ধরা কোলের উপরে উঠাইয়া এত মায়া করলেন, এত চুমু দিলেন। নবীজি তাকাইয়া রইলেন মায়ের চেহারার দিকে। সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবারা, এই যে ছোট একটা বাচ্চা হারাইয়া গেছে। মা তাড়াতাড়ি তালাশ করা শুরু করছে। চারোদিকে তালাশ করার পরে যখন আর কোনো দিকে পায় না, তো এখানে আসছে, এখানে আইসা পাইছে। মায়া আঞ্জা কইরা কুলের ভিতরে বাচ্চাটাকে নিলেন। এই বাচ্চাটাকে নেওয়ার পরে আদর করলেন। আল্লাহর নবী বলেন, এত মা, এমন মা তো হাজার হাজার মা আছে। 18,000 মাখলুকাতকে আল্লাহ তাআলা যে মায়া দিছেন, যেই দয়া দিছেন, এর চাইতেও বেশি মায়া, এর চাইতেও বেশি দয়া আমার আল্লাহ তাআলার। আল্লাহ তাআলার দয়ার কোনো শেষ নাই রে বান্দা। আল্লাহ তাআলা তো আমাদেরকে মায়ের পেটে লালন পালন করছেন। দুনিয়াতে আসার পর দাঁত ছিল না, আল্লাহ তাআলা মায়ের কুদরতি ওই বুকের ভিতরে দুধের ব্যবস্থা করে দিয়েছেন। যখন আস্তে আস্তে করে দাঁত হলো, তখন শক্ত খাবারের প্রয়োজন। তখন আল্লাহ তাআলা আমার জন্যে, আপনার জন্যে শক্ত খাবারের ব্যবস্থাপনা করে দিলেন। এত নিয়ামত আল্লাহ দিলেন, তারপরও বান্দা কেমন করে কাইফা তাকফুরুনা বিল্লাহ, তারপরও কেমন করে বান্দা আল্লাহকে ভুলা যাইবা। তুমি তো দুনিয়ায় ছিলা না, তুমি তো ছিলা মরা। এই দুনিয়াতে আসছো, জীবিত অবস্থায় আসছো। তুমি তো কোনোদিন ভাবো নাই মায়ের পেট থেকে দুনিয়ায় আসবা, এত সুন্দর দুনিয়া দেখবা, এত সুন্দর বাড়ি গাড়ি দেখবা, উড়ান দেখবা, ঘর দুয়ার দেখবা। কিন্তু আল্লাহ তো এগুলোর ব্যবস্থাপনাও করে দিচ্ছেন রে বান্দা। এগুলো পাইয়া আজকে আল্লাহকে ভুলা গেলা। আল্লাহকে ভুলো না, আল্লাহকে ভুলো না, আল্লাহকে ভুলো না। আল্লাহকে ভুলা গেলে জাহান্নামী হইয়া যাইবা। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ বলেন, বান্দা আমাকে ডাক, আমাকে ডাক, আমাকে ডাক। আমি ছাড়া তোদের কেউ নাই, তোদের কেউ নাই, তোদের কেউ নাই। যদি আমি আল্লাহকে না ডাকস, আল্লাহকে যদি না ডাক, তাহলে জাহান্নামী হইয়া যাইতে হবে রে বান্দা। এই জন্য আল্লাহকে ভুলো না, আল্লাহকে ভুলো না, আল্লাহকে ভুলো না। আল্লাহকে আপন বানাও। আল্লাহকে যদি ভুলা যাও, দুনিয়ার মানুষও একদিন আমাদেরকে ভুলিয়া যাবে। মানুষ যখন মারা যায়, ও ফরদার অন্তরের মা গো, মৌত তো একদিন হবে গো মা। আল্লাহ তাআলাই তো বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মাউতু কাসিন, কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন, কুল্লু নাসিন দাখিলু ইহা হাম সব मुसाफिर है कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई फी से रवाना, कोई आगे रवाना है, कोई फी से रवाना। একদিন যাওয়া লাগবে গো মা, এই দুনিয়া ছেড়ে একদিন চলে যাওয়াই লাগবে। এজন্য আখিরাতের সামান জোগাড় করা দরকার, আখিরাতের সামান জোগাড় করা দরকার। আল্লাহকে ভুলা যাবে না। আল্লাহকে ভুলে দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে গো মা। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য পর্দার অন্তরের মা বোনেরা, নিজেকে তৈরি করার মতো তৈরি করা হোক। নিজেকে যেভাবে তৈরি করলে জান্নাতি হওয়া যায়, যেভাবে তৈরি করলে জান্নাতের গুণ অর্জন করা যায়, সেভাবে তৈরি করা। আল্লাহর নবী বলেন, ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া
আতাআত বা'লাহা, 4টা গুণ অর্জন করা লাগবে। মা বোনেরা, 4টা গুণ যদি অর্জন করেন তাহলে দুনিয়াও সুন্দর হয়ে যাবে, আখিরাতও সুন্দর হয়ে যাবে। একটা হলো নামাজ, দ্বিতীয়টা হলো রোজা, তৃতীয়টা হলো স্বামীর খেদমত, আর চতুর্থটা হলো পর্দা ফসিদা। এই 4টা কাজ যদি করতে পারেন তাহলে জান্নাত নিশ্চিত, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। জান্নাত যে নিশ্চিত, কোনো সন্দেহ নাই। এজন্য 4টা কাজ করার চেষ্টা করবেন গো মা। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। রাসূল বারবার বলছেন যে মহিলারা যদি জান্নাতি হইতে চায় এই 4টা গুণ লাগবে। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে স্বামীর খেদমত, 4 নম্বরে পর্দা ফসিদা। জিন্দেগিটাকে পর্দা ফসিদা মোতাবেক সাজাতে হবে। আল্লাহ তো বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহর এক জায়গায় বলেন ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কওলাম মা'রুফা। ও নারীরা, পর্দায় থাকবা, পর্দা থেকে বাহির হইবা না। বাহির হওয়ার সময় পর্দা ফসিদা মোতাবেক বাহির হইবা। অন্য কোনো পরপুরুষের সাথে কথা বলবা না, দেখাও করবা না। যারা অন্য পরপুরুষের সাথে কথা বলে, এই কথা বলার দরুনে বেহায়া হয়ে যায়, অসভ্য হয়ে যায়, খারাপ মহিলা হয়ে যায়। এই কারণে আল্লাহ যেভাবে বলছেন, যেভাবে চললে আল্লাহ খুশি হবেন, যেভাবে চললে নবীজি খুশি হবেন, ওইভাবে চলার জন্য চেষ্টা করা লাগবে। আখিরাতমুখী হওয়া লাগবে, আখিরাতমুখী হওয়া লাগবে। দুনিয়ার এই সব কিছু যা আমরা দেখি বা না দেখি, কেউ কিন্তু আমাদের আপন না, একমাত্র আল্লাহ আমাদের আপন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় মা বোনেরা, আল্লাহর নিয়ামত কিভাবে আমরা অস্বীকার করব? আল্লাহ তো কত নিয়ামত দান করছেন। এই যে আমরা কত ফল ফলাদি খাই, কত ধরনের মাছ খাই, এগুলো তো সব কিছু আল্লাহর দেওয়া নিয়ামত। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা তো সম্ভব না, শেষ হবে না। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন বান্দা, এ বান্দি, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। আমি আল্লাহ এত নিয়ামত দিলাম, এত নিয়ামত দিলাম, এত নিয়ামত দিলাম। যখন তোমার বাড়িতে বেয়াই আসে তখন মুরগি জব করে খাওয়াও, মাছ তেলে দিয়া খাওয়াও, তরকারি কত ধরনের তরকারি রান্না করে খাওয়াও, হাঁসের গোশত খাওয়াও, খাসির গোশত খাওয়াও, বিভিন্ন ধরনের মাছ খাওয়াও, গরুর গোশত খাওয়াও। এগুলো তো আমি আল্লাহর দেওয়া নিয়ামত, এগুলো তো আল্লাহর দেওয়া নিয়ামত। তারপরও কেমনে আল্লাহকে ভুলা রইলাম? আল্লাহ সেই কারণেই বলেন বান্দা, হে বান্দি, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তুমি আমায় আল্লাহকে ভুলা গেলা, কেমন করে তুমি
আমি আল্লাহকে অস্বীকার করলা। আল্লাহ বলেন কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। একদিন তো তুমি মরে যাইবা, আবার তোমাকে জীবিত করা হবে। জীবিত করার পরে ক্ষান্ত নয়, বরঞ্চ এই জিন্দিগির এই জীবনের যা কিছু তুমি করো নাই কেন, যা কিছু তুমি করেছ অথবা করো নাই, সব কিছুর হিসাব একদিন হাসরের ময়দানে দেওয়া লাগবে। এজন্যে পর্দার অন্তরের মা বোনেরা, এ যুবক ভাইয়েরা, এ বৃদ্ধ বাবারা, আল্লাহ তাআলা বারবার বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে মুমিন বান্দা বান্দিরা, আমি আল্লাহ তো সম্পদ দিলাম, ছেলে মেয়ে দিলাম, তাদের প্রেমে পইরা, তাদের ভালোবাসায় পইরা। ছেলে মেয়ে তো আল্লাহর দেওয়া নেয়ামত, সয় সম্পদ আল্লাহ তাআলার দেওয়া নেয়ামত, মাল দৌলত আল্লাহর দেওয়া নেয়ামত। এগুলোর পিছনে পইরা আল্লাহ বলেন আন যিকরিল্লাহ, আমি আল্লাহকে ভুইলা গেলা। বান্দা বুঝলা না? ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। বান্দা নষ্ট হইয়া যাইবা, ধ্বংস হইয়া যাইবা, পদধূলিত হইয়া যাইবা, অবহেলার কাতারে পড়া যাইবা, খাসিরুন হইয়া যাইবা। আল্লাহ তাআলা তারপরে বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন। এই দুনিয়ার মায়ায় পড়া, ছেলে মেয়েদের মায়ায় পড়া, ধন সম্পদের মায়ায় পড়া, টাকা পয়সা চাকরি বাকরির মায়ায় পড়া, এই যে আল্লাহকে ভুলে গেলাম, যখন আমাদের মৃত্যু আসবে তখন নাকি আমরা বলবো মাহবুব আমাদেরকে একটু সময় দেন, একটু সময় দেন, একটু সময় দেন। আল্লাহ তাআলা তখন বলবেন সময় দিলে তা কি হবে, সময় দিলে তারপরে কি করবা? আমরা নাকি বলবো ফাআসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন, যা কিছু আপনি আমাকে দিছেন সব কিছু আমি সদকা কইরা দেব এবং কি ভালো মানুষ হইয়া যাব। আল্লাহ তাআলা বলবেন না রে বান্দা, না না, এখনো সময় হয় নাই। তুই তো বারবার আমি আল্লাহর সাথে ওয়াদা করস। 20 বছর বয়স ওয়াদা করলি, 30 বছর বয়স ওয়াদা করলি, জুমার নামাজের সময় ওয়াদা করলি, শবে বরাতের রাত্র ওয়াদা করলি, রমজানে ওয়াদা করলি ভালো হয়ে যাবে, কই এখনো তো ভালো হস না। এখন যে মৃত্যু তোর সামনে উপস্থিত, এখন বুঝি তুই ভালো হইবি না? না, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। না বান্দা, আর সময় নাই, আর সময় নাই, আর সময় দেওয়া যাবে না। আমি জানি তুই ভালো হইবি না, এই কারণে আখিরাতকে সাজানো লাগবে রে বাবা। মৃত্যু এটা সত্যিকারের মৃত্যু, মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। যতই মৃত্যু থেকে পলায়নের চেষ্টা করি না কেন, এই মৃত্যু একদিন আমাকে আপনাকে ধরবেই ধরবে, ধরবেই ধরবে। একদিন কিয়ামত হবেই হবে, একদিন কিয়ামত হবেই হবে। আল্লাহ তাআলা এই কারণেই তো বলেন ইয়াউমা ইয়াউদ্দুল আরজ। আল্লাহ তাআলা বারবার বলেন ওয়ানুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাস সাওয়াইকি হাদারুল মাউত। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা এভাবে আমাদেরকে বারবার মৌতের কথা স্মরণ করাইছেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
আমরা ওই মাটি থেকে তৈরি, আবার মাটির ঘরে যাওয়া লাগবে, ওই মাটি থেকে আবার আমাদেরকে উত্তীর্ণ করা লাগবে। মৌতের ওয়াজ বড় ওয়াজ। নবী বলেন কাফা বিল মাউতি ওয়াইজান, মৃত্যুর ওয়াজটা বড় ওয়াজ। বান্দা এ বান্দিরা কেমন করে মৃত্যুটাকে ভুলে গেলা। ওই আখিরাতে ওই হাসরের ময়দানে উপায় থাকবে না, উপায় থাকবে না, উপায় থাকবে না, কেউ আপন হবে না গো মা, ও বৃদ্ধ বাবা, কেউ সেদিন আপন হবে না। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মা আপন হবে না, ভাই আপন হবে না, বোন আপন হবে না, স্ত্রী আপন হবে না, বন্ধু আপন হবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। আল্লাহ বলেন সবাই সেদিন নিজেকে নিজে নিয়ে ব্যস্ত থাকিবে। তাহলে উপায়টা কি হবে? উপায়টা কি হবে? রাত্র যখন গভীর, আমি আপনি ধরে নেন লঞ্চে উঠলাম, রাত্র অনেক গভীর, ওই গভীরে দেখা গেছে চারদিক দিয়া বান তুফান শুরু হয়ে গেছে, সাগরের ভিতর ঢেউ শুরু হয়ে গেছে। এমন সময় জাহাজটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি আর আপনি এই রাত্র গভীরে অমাবস্যার রাত্রে, এই তুফানের রাত্রিতে হাবুডুবু খাইতেছি ওই সাগরের ভিতরে। তখন আমার মাও নাই, বাবাও নাই, ভাইও নাই, বন্ধুও নাই। তো কি উপায় হবে তখন? কি উপায় হবে? এই কথাটাই আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। এমন একটা দিন আসবে যেদিনে মা সন্তান আপন হবে না, সন্তান মায়ের আপন হবে না, ভাই ভাইয়ের আপন হবে না, বোন ভাইয়ের আপন হবে না, ভাই বোনের আপন হবে না, স্ত্রী স্বামীর আপন হবে না, স্বামী স্ত্রীর আপন হবে না। এমন একটা পরিস্থিতি দাঁড়াইয়া যাবে গো মা। এ বাবারা মনটা লাগাইয়া শুনেন, কি উপায় হবে তখন? কি উপায় হবে? কোনো উপায় তো সেদিন হবে না। কি যে উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার কবরে। সাথী নাই রে, সঙ্গী নাই রে কবরে, সাথী সঙ্গী বিনে কেমনে থাকব কবরে। সাপে কাটবে, গুর্জ মারবে কবরে, কেমনে থাকব অন্ধকার কবরে। কি যে উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার কবরে। এজন্যে কবরের চিন্তা করা দরকার, মরণের চিন্তা করা দরকার, আল্লাহর কাছে সবসময় বলা দরকার, মাবুদ মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবো না, কবরের আযাব সহ্য করতে পারবো না, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, হাসরের ভয়াবহতা সহ্য করতে পারবো না, ফুলসিরাতের কঠিন মুসিবত সহ্য করতে পারবো না। মাবুদ বিনা হিসেবে জান্নাতের ব্যবস্থা করে দেন, বিনা হিসেবে জান্নাতের ব্যবস্থা করে দেন। ভাইয়েরা আমার, নবীজি তো আমাদের জন্য সারাটা জীবন কাঁদছেন, এখনো মদিনায় শুয়া শুয়া ইয়া উম্মতি ইয়া উম্মতি বইলা বইলা কাঁদে। কেউ তো আমাদের আপন হবে না, আপন হবে না আমার নবী, আপন হবে না আমার আল্লাহ, আপন হবে না আমার নবী, আপন হবে না আমার আল্লাহ। এজন্যই তো যত গুনাহ করি না কেন, আমার আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন বান্দা যত গুনাহই করো না কেন,
আমি আল্লাহর কাছে মাফ চাও। আসমান পর্যন্ত যদি গুনাহ করো, সাগরের ফেনা পরিমাণও যদি গুনাহ করো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করার জন্য প্রস্তুত। আল্লাহ আরেক জায়গায় বলেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। মাফ করে দেওয়ার মালিক আল্লাহ, আযাব দেওয়ার মালিক আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমার দিকে আয়, ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ। এ বান্দা আমার দিকে আয়, এ বান্দি আমার দিকে আয়, আমার পথে আয়, আমার দিকে আয়, ছুটে আয়। জাহান্নামের দিকে যাইস না, জাহান্নামের দিকে যাইস না। নবীও তো ইয়া উম্মতি বলে বলে কান্দে। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাই একদিন বসে বসে হাদিস পড়াইতেছেন। এমন সময় একটা হাদিস আসছে, নবীজি হায়াতুন নবী এখনো মদিনায় শুয়া শুয়া সিজদারত অবস্থায় ইয়া উম্মতি বলে বলে কাঁদে। এই কথা ছাত্রদেরকে বললেন। ছাত্ররা ছিলেন এক একজন এক এক মাযহাবের, তারা বুঝতে পারলেন না যে নবীতে হায়াতুন নবী। তারা বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাই তো মরে যায়, মরার পরে আবার হায়াত পায় কিভাবে? হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি বললেন, বাবারা তোমরা সবাই নামাজ আদায় করো, নামাজ আদায় করার পর সিজদায় যাও, সিজদায় যাইয়া তোমরা মুরাকাবা করো। ঠিক এই ছাত্ররা যখন মুরাকাবা করলেন, দেখলেন আসলে নবীজি ওই সিজদারত অবস্থায় ইয়া উম্মতি বলে বলে কাঁদে। আমার নবী উম্মতের জন্য শুধু মায়া, উম্মতের কারণে উহুদের ময়দানে গেছিলেন, উম্মতের কারণে তায়েফের প্রান্তরে গেছিলেন। নবীজি যখন তায়েফের ময়দানে গেলেন, যায়েদকে সাথে নিয়ে গেলেন, দ্বীনের দাওয়াত দিবেন, বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি তায়েফের ময়দানে গেলেন, কালেমার দাওয়াত দিবেন, তাওহীদের দাওয়াত দিবেন, রিসালাতের দাওয়াত দিবেন। তায়েফবাসীরা নবীজিকে এতটুকু সময়ও দিল না, বরং তায়েফের ওই বড় বড় লিডাররা, বড় বড় বাপদাদারা, বড় বড় মাতাব্বরেরা, সর্দারেরা ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিল এবং কি বলল, মুহাম্মদ নামে একজন পাগল আসছে, এই পাগলটাকে তাড়াইয়া দাও। ছোট ছোট বাচ্চারা বারবার নবীজির উপরে আঘাত করে, পাথর নিক্ষেপ করে। নবীজির সারাটা শরীর রক্ত মুবারক দিয়া ভিজে গেছে। এই রক্ত মুবারক যাইয়া পা মুবারকের ভিতর দিয়া, জুতা মুবারকের ভিতরে যাইয়া আটকাইয়া গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি তায়েফের ময়দান থেকে একটু দূরে শুনা এক পাহাড়ের কিনারে আইসা বসছে। নবীজি বসার পরে, যায়েদকে নিয়ে বসার পরে জিবরাইল আমিন আসলেন। আসার পরে বললেন, নবী গো আপনি একটু বলেন যেন এই দুটা পাহাড় মিলা এই তায়েফবাসীরা যারা আপনাকে কষ্ট দিছে তাদেরকে শেষ করে দেই, তাদেরকে শেষ করে দেই। আমার নবী বললেন, না না, শেষ করে দিলে আমি নবীকে মানবে কে? তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যায়, সেদিন নবীজি আমার কত আঘাত সহিলেন, হয় অসহায়। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যায়, যায়েদকে সাথে নিলেন, 3টি দিন দাওয়াত দিলেন। একটা কাফেরও দিন করলো না কবুল, বরং পাগল বলিয়া
দিল তারাইয়া, পাগল বলিয়া দিল তারাইয়া, চিনল না ওই দুর্বাগার দল আল্লাহরই রাসূল, চিনল না ওই দুর্বাগার দল আল্লাহরই রাসূল। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যায়, তায়েফের প্রান্তরে, তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যায়। নবীজি আমার এই পাহাড়ের কিনারায় যাইয়া বসছেন, কাফেররা পাহাড়ের পিছন দিক দিয়া যাইয়া একটা পাহাড়কে উঠাইলেন, নবীজির উপরে এভাবে মারবেন। আমার আল্লাহ ডাক দিয়া বলতেছে, পাথর কাফেররা উঠাইতে বললে উঠবি, নামাইতে বললে নামতে বললে নামবি, কিন্তু খবরদার খবরদার আমার নবীর উপরে যেন এক চুল পরিমাণ যেন আঘাত না হয়। মুহাম্মদ আরবি হায় নবী রসমে পেশুয়া, মুহাম্মদ আরবি হায় নবী রসমে পেশুয়া, आलूम हुआ उसकी फ़ायदा इसने उजाला, आलूम हुआ उसकी फ़ायदा इसने उजाला, शफ़ीउल उमम हमारा रो नबी रोज़ क़यामत, शफ़ाअत करेगा अल्लाह के बस गुनाहगार उम्मत, शफ़ाअत करेगा अल्लाह के बस गुनाहगार उम्मत। আমার নবী দুনিয়া তো থাকাকালীন উম্মতের মায়ায় জীবনটাকে এভাবে বিলীন করছেন। এখনো মদিনায় শুয়া শুয়া ইয়া উম্মতি বলে বলে কাঁদেন। কাল হাসরের ময়দানেও নবীজি ইয়া উম্মতি বলে বলে কাঁদবেন। আমরা যখন হাসরের ময়দানে একত্রিত হয়ে যাব, ওই যে সূর্যটা আজকে বহু দূরে দেখা যায়, এই সূর্যটা 1 মাইল মাথার উপরে চলে আসবে। গরমের তাপ, সূর্যের তাপ, হাদিস শরীফের ভিতরে আছে কারো ঘাম বাইয়া বাইয়া, এই গরমের তাপে কারো ঘাম বাইয়া বাইয়া হাঁটু পর্যন্ত, কারো ঘাম কোমর পর্যন্ত, কারো ঘাম গর্দান পর্যন্ত, কারো ঘাম নাক পর্যন্ত চলে আসবে। এত গরম, এত গরম, এত অসহায়ত্ব হয়ে যাবে। কিন্তু ভাই আমার সেই দিন তো কেউ আপন হবে না। নবীজি ঠিকই মাকামে মাহমুদে সিজদারত অবস্থায় ইয়া উম্মতি বলে বলে কাঁদবে। এইভাবে কাঁদার সময় আমরা যখন এইভাবে হাউমাউ করে আল্লাহকে ডাকতে থাকবো, আল্লাহ আল্লাহ আল্লাহ, কোনো উপায় নাই, কোনো উপায় নাই। সবাই তখন পরামর্শ মিলা সবাই আদম নবীর কাছে যাবেন, আদম নবীর পরে নূহ নবীর কাছে যাবেন, ইব্রাহিম নবীর কাছে যাবেন, মূসা নবীর কাছে যাবেন, ঈসা নবীর কাছে যাবেন। সবাই ইয়া নাফসি বলে বলে কাঁদবে। ঈসা রুহুল্লাহ বলতে থাকবেন, মূসা কালিমুল্লাহ বলতে থাকবেন, আমরা ইয়া নাফসিতে আছি, তোমরা এমন একজন নবী আছে উনার কাছে যাও। সবাই মিলিয়া যেই নবীর নাম বলবেন উনার নাম হলো আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই উনার কাছে যাবে। উনার কাছে যাওয়ার পর সবাই যে বলবে, নবী গো আজকে অসহায় অবস্থায় আপনার কাছে আসছি, কত গুনাহ নিয়ে আসছি নবী গো, আপনি ছাড়া কোনো উপায় নাই। আমার আল্লাহ তাআলা তখন নবীকে ডাক দিয়া বলবেন, নবী গো আপনি মাথা উঠান, আজকে আপনি যা বলবেন তাই মানব, তাই শুনব। আমার নবীজি চলে আসবেন, আল্লাহ তাআলা হাসরের ময়দান কায়েম করবেন, চেয়ারে বসবেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের এই বিচার দিনের মালিক কে? আজকে এই বিচার দিনের মালিক কে? আসলেই তো ওই বিচার দিনের মালিক আল্লাহ। আল্লাহ বলবেন, আজকে কই দাপটশালীরা কই, আজকে স্বৈরাচারীরা কই, আজকে জালেমরা কই? এইভাবে বলতে থাকবেন আর বলতে থাকবেন, লিমানিল মুলকুল ইয়াউম
লিল্লাহিল ওয়াহিদিল কাহার। নবী ডাক দিয়া বলবেন, আল্লাহ আপনি রাগ হইয়েন না, আপনি হাসরের ময়দান কায়েম করে ফেলেন। হাসরের ময়দান কায়েম করবে, আমার নবী সুপারিশ করবেন আমাদের জন্য, হাউজে কাউসারের পানিও পান করানো শুরু করবেন। আল্লাহর হাবিব হাউজে কাউসারের পানি পান করাইবেন, সবাইরে করাইতেছেন। এমন সময় একদল লোক দৌড়াইয়া আসবে হাউজে কাউসারের পানি পান করার জন্যে। ফেরেশতারা এভাবে পর্দা বিছাইয়া দিবেন। আমার নবী ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা পর্দাটা সরাইয়া দাও, আমার উম্মতকে আসতে দাও। আল্লাহর হাবিবের এই কথা শোনার পর বলতে থাকবেন ফেরেশতারা, ওগো নবী গো, তারা তো এমন লোক, তারা দুনিয়ায় থাকাকালীন আল্লাহর ইবাদত করে নাই, আপনার সুন্নত মানে নাই, গুনাহ করছিল, নামাজ পড়ে নাই। ইমাম সাহেব মুয়াজ্জিনরা জোহরের সময় ডাকছে, আসরের সময় ডাকছে, মাগরিবে ডাকছে, আশায় ডাকছে, ফজরে ডাকছে, কিন্তু সাড়া দেয় নাই, সাড়া দেয় নাই। তো কি করার আছে? তারা তো সুন্নত মানে নাই, তারা আপনাকে ভালোবাসে নাই, তাদেরকে আজকে হাউজের কাউসারের পানি পান করাইতে পারবেন না। আমার নবী ব্যথা পাইয়া এই উম্মতদেরকে বলবেন, সুহকান সুহকান সুহকান, দূর হইয়া যাও, দূর হইয়া যাও, দূর হইয়া যাও। যারা আমার সুন্নত মানু নাই, আমাকে ভালোবাসো নাই, তারা আমার উম্মত নয়। এজন্য গুনাহ তো করেছি, জীবনটা তো গুনাহ দিয়ে সাজাইছি, ইবাদত তো করি নাই। এজন্য বাবারা, ভাইয়েরা, মায়েরা একটু চিন্তা করা দরকার। আজকে আমাদের মুফতি আমানুল্লাহ সাহেব অনেক বড় আলেম, যশপুর মাদ্রাসার খ্যাতিমান একজন মুফতি সাহেব হুজুর, অনেক অক্লান্ত পরিশ্রম কইরা আপনাদের জন্য এই বাগান সাজাইছে, এই মাদ্রাসা সাজাইছে, আজকে এই জান্নাতি এই পরিবেশ সাজাইছে। আজকের এই দিনটাকে গনিমত মনে করো, জীবনের গুনার জন্য ক্ষমা চাও, জীবনের এই গুনার জন্য ক্ষমা চাও। মরা তো লাগবে গো, মরা তো লাগবে। এজন্য বাজান, মৃত্যুর আলোচনা, মৃত্যুর ভয় বেশি বেশি করে করবা, যেন দিলটা একটু নরম হয়, দিলটা যেন আল্লাহর ভালোবাসা দিয়া ভরপুর হয়, দিলটা যেন নবীর ভালোবাসা দিয়া ভরপুর হয়। এজন্য আল্লাহকে বেশি বেশি করে মায়া করবা, নবীকে বেশি বেশি করে ভালোবাসবা। আল্লাহকে ভালোবাসার ভিতরেই বরকত, নবীকে ভালোবাসার ভিতরেই আছে বরকত, নবীর সুন্নত মানার মাঝে আছে বরকত। আর যখনই অবসর হইবা, মসজিদের কোনায় বৈশা বৈশা একটু আল্লাহকে ডাকবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মাঝে একটু মৃত্যুর মুরাকাবা করবা, মাঝে মাঝে বাবা এই তো মরে গেলাম, এই তো মরে গেলাম, এই তো মরে গেলাম। বিবি পাশের রুমে শোয়া, ভাই বোন পাশের ঘরে শোয়া, আমি মরে গেলাম, আহারে এই তো মরে গেলাম, এই তো মরে গেলাম। মাঝে মাঝে এভাবে বাবা